আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা নিজে গিয়ে অনশন ভাঙিয়েছেন হাসপাতালে চিকিৎসারত সোনাম ওয়াংচুকের। সোনাম ওয়াংচুক টুইট করে জানিয়েছেন তিনি অনশন ভাঙলেন কারণ তার মনে হয়েছে এই আন্দোলন ধীরে ধীরে সহিংস্র আন্দোলনের রূপ নিচ্ছে। আমি শুরু থেকে বারবার ভিডিওতে চিৎকার করে করে একটাই কথা বলে এসেছি যে এই আন্দোলন কোনো ছাত্রছাত্রীদের জন্য ছিল না, বরং ভারত তেরে টুকরে হোঙ্গে এই লক্ষ্য নিয়ে কাজ করছিল। সোশ্যাল মিডিয়ার দৌলতে যে সমস্ত ভিডিও সামনে আসছে তাতে করে এই বিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে যে এই আন্দোলনের পিছনে কাজ করছে ডিপ স্টেট। আজ আমি একাধিক ভিডিও পর্যালোচনা করে এবং তথ্যসহ আপনাদের সামনে আরও একবার প্রমাণ করব এই আন্দোলন কোনো সাধারণ জেন জি আন্দোলন নয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা কি জানেন এই যে দিল্লির রাস্তায় বসে তথাকথিত ছাত্ররা যারা স্লোগান দিচ্ছে তাদের খাওয়ানোর জন্য প্রতিদিন লাখ লাখ টাকার খাবার আসছে? এই খাবার আসছে কোত্থেকে? আপনি পাড়ায় কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, আপনার চাঁদা তুলতে আপনি হিমশিম খেয়ে যাবেন। কোনো সাধারণ ছাত্র আন্দোলন কি জোম্যাটো, সুইগিতে বিরিয়ানি, পিৎজা, হাজার হাজার প্যাকেটের খাবার অর্ডার দেয়? চমকে যাবেন না। আমার কাছে থাকা একটা ফুটেজ আপনাদের দেখাবো, ভালো করে দেখুন। এই সমস্ত খাবার আসছে কাতার, বাংলাদেশ, দুবাই, এমনকি জার্মানির মতো বিদেশ থেকে অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে সরাসরি যন্তর মন্তরে। তার পাশাপাশি দেশেরও বহু মানুষ যারা দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত তারাও খাবার অর্ডার করছেন এবং খাবার পৌঁছে যাচ্ছে এই সমস্ত অনশনরত, আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে। প্রশ্ন হলো, বাংলাদেশ বা কাতারে বসে থাকা কোনো মানুষের হঠাৎ কেন মনে হচ্ছে যে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের পিৎজা খাওয়াতে হবে? কেন বিদেশ থেকে এভাবে অর্গানাইজড উপায়ে হাজার হাজার খাবারের পার্সেল পাঠানো হচ্ছে? দেখুন সেই ভিডিও। रात के तकरीबन 11 बजे का समय है। जंतर मंतर पे मैं दिखा दूं, अलग अलग यहाँ पर स्विगी से, जोमेटो से खाना भेज रहे हैं। ये मेरे पास में खाना है। कौन कौन भेजा भैया? ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। अच्छा, ये अलग। এবার বলি সবচাইতে মজার বিষয়টা। জেনারেশন জেন জি, এই যে তথাকথিত বিপ্লবীরা যারা শিক্ষা ব্যবস্থা নাকি বদলাতে চেয়ে রাজপথে নামছে, কিন্তু হাস্যকর সত্যিটা কি জানেন? আমার কাছে থাকা এই ভিডিও ফুটেজটা দেখুন। এই জেন জির সামনে মাইক ধরতে এরা থতমত খেয়ে যাচ্ছে। এরা যে বোর্ড বা যে পরীক্ষার নামে রাস্তায় গলা ফাটাচ্ছে, সেই নিট পরীক্ষার ফুল ফর্ম পর্যন্ত নিজেরা জানে না। শিক্ষা ব্যবস্থা নাকি সংস্কার করবে, অথচ নিজেদের মূল শিক্ষা আর তথ্যেরই কোনো অস্তিত্ব নেই। নিট পরীক্ষার পুরো নাম তারা জানে না। আসলে সত্যিটা হলো, যারা জীবনের উদ্দেশ্য বোঝেন এবং সততার সঙ্গে গঠনমূলক কাজ করেন তারা এভাবে উদ্দেশ্যহীন ধ্বংসাত্মক কাজ করতে যান না। আর যারা কেবল ধ্বংসাত্মক কাজে অভ্যস্ত তাদের দিয়ে গঠনমূলক কোনো আন্দোলন কখনোই সম্ভব নয়। নিট পরীক্ষার মতো এত বড় একটা সংবেদনশীল বিষয়কে সামনে রেখে সাধারণ পড়ুয়াদের আবেগ নিয়ে ঠিক কিভাবে ছেলেখেলা হচ্ছে তাই ভিডিওগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন সেই ছাত্রীর ভিডিও, যিনি প্রধানমন্ত্রী মোদিজিকে শিক্ষা দিতে চাইছেন অথচ নিজেই জানে না নিট এর ফুল ফর্ম কি। कि एक ऐसे व्यक्ति को शिक्षा मंत्री बनाया जाए जिसको एजुकेशन की कीमत पता हो, लाइक एजुकेशन की स्पेलिंग आती हो, जो पढ़ा लिखा हो ना। बुरा ना माने, बट क्या आपको नीट का एग्जाम फुल फॉर्म पता है आपको? ऐसा एलिजिबल करके कुछ फुल फॉर्म है, ठीक है। फुल लाइक अभी मैंने याद की थी बट भूल गई, वो बात अलग है, ठीक है। वो भी छोड़ते हैं। जैसे कि आप कौन से बोर्ड से पढ़ती हैं यहाँ पे? सीबीएसई बोर्ड। आपको सीबीएसई का फुल फॉर्म पता है? আর এবার আমি আপনাদের আন্দোলনের সেই চেহারা দেখাবো যা দেখে আপনি স্তব্ধ হয়ে যাবেন। এই আন্দোলন হওয়ার কথা ছিল ছাত্রছাত্রীদের দ্বারা এবং শান্তিপূর্ণ। কথা ছিল পড়ুয়াদের সুবিচারের দাবি করা হবে, কিন্তু ভিডিওতে কি দেখা যাচ্ছে? হাত জুড়ে খোলা তলোয়ার হাতে দিল্লির রাজপথে প্রকাশ্যে দাপাদাপি করছে এই আন্দোলনকারী লোকগুলো। আমি আপনাদের কাছে সোজা প্রশ্ন রাখছি, হাতে তলোয়ার নিয়ে কোন ছাত্র আন্দোলন লড়াই করতে যায় বলুন তো? কোনো ছাত্র আন্দোলনে হাতে তলোয়ার নিয়ে কি লড়তে যায়? পরীক্ষার ফাঁসের প্রতিবাদ করতে গিয়ে কারো হাতে কি খোলা তলোয়ার থাকে? এরা আর যাই হোক কোনোদিন নিট বা অন্য কোনো সর্বভারতীয় পরীক্ষার পরীক্ষার্থী হতেই পারে না। তাহলে প্রশ্ন ওঠে, এদের পিছনে কারা আছে? কোন উদ্দেশ্য নিয়ে ছাত্র আন্দোলনের নামে আইন শৃঙ্খলা তোয়াক্কা না করে অস্ত্র হাতে রাজপথে নামছে এরা?
এটা স্পষ্ট যে শিক্ষার দাবি একটা মুখোশ মাত্র। ভিতরে ভিতরে দিল্লির রাস্তায় চরম অরাজকতা তৈরি করা এবং দেশকে অস্থির করে তোলাই এই সাজানো প্রতিবাদের মূল এজেন্ডা। আমি এখন আপনাদের যে ভিডিও দেখাবো সেটা দেখলে আপনারাও একটু অবাক হবেন। আপনারা কোনোদিন শুনেছেন ছাত্রদের নাকি পড়াশুনো এবং পরীক্ষার দাবি দেওয়ার আন্দোলনে চার্চের ফাদার এসে মঞ্চ আলো করে বসছেন বা প্রতিবাদ মিছিলে হাঁটছেন? দিল্লির যন্তর মন্তরে ঠিক এই দৃশ্যই দেখা গেল। কিন্তু কেন হঠাৎ কয়েকশো চার্চের পাদ্রী যারা রয়েছেন তারা পরীক্ষা ব্যবস্থার পেপার লিক নিয়ে এত মাথা ব্যথা করতে শুরু করলেন? এর আসল কারণটা অন্য। কেন্দ্রীয় সরকার নতুন এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বিল নিয়ে আসছে। আর এই কড়া বিল পাশ হলেই এক ধাক্কায় বন্ধ হতে চলেছে বিদেশি মদতপুষ্ট সমস্ত তথাকথিত এনজিও এবং দাতব্য খ্রিস্টান সংস্থাগুলো, যারা কোটি কোটি টাকার সন্দেহভাজন ফান্ডিং আসতো এবং যারা এই টাকাগুলিকে বিভিন্ন কনভার্সনের কাজে লাগাতো। আসল ফাদার মানে ওই ইউরোপ আমেরিকা থেকে আসার টাকার কল বন্ধ হয়ে যাচ্ছে দেখেই কি তবে আন্দোলনের নামে মরিয়ার চেষ্টা চলছে? ছদ্মবেশী সংগঠন, ভুয়ো ছাত্রনেতা, চার্চের ফাদারদের নিয়ে যন্তর মন্তরের রাজপথ দখল করার নেপথ্যে আসলে কি এই বিল আটকানো আর দেশকে অস্থির করার শেষ চেষ্টা? আপনাদের কি মনে হয়? তবে এই ভিডিওটা দেখলে এর পাশাপাশি আরও কিছু বিষয় বলবো যেগুলো শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। এতদিন ধরে যারা বলছিলেন যে শুধু পরোক্ষভাবে দূর থেকে বিদেশি ফান্ডিং আসছে, জলছাপের মতো টাকা ঢালা হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় টাকা দেওয়া হচ্ছে, সেটা পুরোপুরি সত্যি নয়। কারণ এবার আমি যে কথাটা বলবো তাতে প্রমাণ হয়ে যাবে যে শুধু পরোক্ষভাবে টাকা দিয়ে মদত দেওয়া হচ্ছে না, বিদেশিরা সরাসরি রাজপথে নেমে হাতে নাতে প্রতিবাদে যোগ দিচ্ছে। এই ভদ্রলোককে দেখুন, তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছেন এবং এই ছাত্রছাত্রীদের আন্দোলনে যোগ দিচ্ছেন। ছবিটা ভালো করে দেখুন, এমন পোশাক পরে রেখেছেন যেন মনে হচ্ছে ইসকনের বৈষ্ণব সাধু। দারুণ ছদ্মবেশ, কিন্তু নাম জিজ্ঞেস করতেই তিনি বললেন তার নাম তুলসী দাস। আর যখন জিজ্ঞেস করা হলো ক্যালিফোর্নিয়া থেকে এখানে আসার কী কারণ, অমনি থলে থেকে বেড়াল বেরিয়ে পড়ল। তিনি দাবি করলেন দিল্লিতে নাকি ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, তাই তিনি প্রতিবাদ করতে এসেছেন। দেখুন সেই ভিডিও। What's your name? Radhe Radhe, my name's Tulsi Das. Where are you from? I'm from America, California. Did you came here from there and what encouraged you to come here? I came to Vrindavan because I'm Hindu, and then I've been living in Delhi recently, and a girl showed me videos of police assaulting students, killing them, throwing rocks at them like animals, and it made me angry. So I came here to support the students because they're doing the right thing. And these pigs, these fascist pigs need to be held accountable. We have video of all their faces assaulting students. We need to hold them accountable with Modi and the Department of Education. All of them need to be held accountable. How do you want to support the students further? I'll do whatever I can to support the students and the constitution of this great country, mainly by opposing the politicians and the police that are destroying it. আচ্ছা, আপনারাই বলুন, প্রতিবাদ হচ্ছে ভারতের যন্তর মন্তরে দিল্লিতে, আর মশাল মিছিল বেরোচ্ছে কোথায়? না বাংলাদেশে। এই প্রতিবাদকে সমর্থন করে মিছিল বার করছে কারা? ওই ইনকিলাব মঞ্চ, জামাত ইত্যাদির লোকজন, যারা ভারত বিরোধিতার জন্য বিখ্যাত। অর্থাৎ বুঝতে পারছেন কোন নেক্সাস কাজ করছে। অথচ এই একই মানুষেরা কোথায় ছিল যখন ইরানে অধিকারের দাবিতে রাজপথে নামা হাজার হাজার ছাত্র যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, লাশ গুম করে দেওয়া হলো? কই, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কেন কোনো রাজপথে একটা মোমবাতি জ্বলতে দেখা যায়নি, কোনো মশাল মিছিল হয়নি। তাহলে ভারতের বেলায় কেন এত উল্লাস আর উস্কানিমূলক দরদ? কারণ একটাই, কারণ এরা ভারতের পতন দেখতে চায়। জুলুম হবে সেখানে, লড়াই হবে সেখানে, জুলুম হবে সেখানে, লড়াই হবে সেখানে। মোদি শাহীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মোদি শাহীর আস্তানা, মোদি শাহীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এক হও, লড়াই করো, দুনিয়ার মজলুম, দুনিয়ার মজলুম। এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার মজলুম। চলো চলো চলো, আগুন চলো, আগুন চলো। অ্যাকশন ভারতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। আমি বারবার বলছিলাম না, ডিপ স্টেট আর আন্তর্জাতিক ফান্ডের কোটি কোটি টাকা দিয়ে ইউটিউবার, গায়ক আর পোর্টালগুলোকে রাতারাতি কিনে নেওয়া হচ্ছে। আজ তার একটা অকাট্য এবং লিখিত প্রমাণ সামনে চলে এলো। ঘটনাটা ভালো করে শুনুন।
বাংলার অন্যতম পরিচিত স্বাধীন নিউজ পোর্টাল কলকাতা 24x7-এর মালিক এবং সম্পাদক রানা দাসের কাছে সম্প্রতি একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপার থেকে বলা হয় তারা নাকি ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত জার্নালিস্ট রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টাল রয়েছে, তাদেরকে মোটা অঙ্কের টাকা ডোনেশন দেয়। তাই তারা কলকাতার এই পোর্টালটিকেও একটা বড় ফান্ড দিতে আগ্রহী। কিন্তু এর পিছনে শর্তটা কি ছিল জানেন? ইমেলের লেনদেন আর জুম কলের মাধ্যমে সরাসরি তাদের প্রস্তাব দেওয়া হয় এককালীন বিশাল অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু বদলে দিল্লির এই তথাকথিত ককরোচ পার্টির আন্দোলন এবং তাদের এজেন্ডার সমর্থনে একের পর এক পোস্ট এবং খবর পরিবেশন করতে হবে। ভাবতে পারছেন টাকার খেলাটা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? রানা দাস সেই ষড়যন্ত্রী ইমেলের একটি এক্সক্লুসিভ স্ক্রিনশট সামনে এসেছেন, যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি না হয়ে ইনি এই পুরো ফাঁদটিকে প্রকাশ্যে নিয়ে এসেছেন। তার জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু সম্প্রতি একের পর এক ইউটিউবার, গায়ক, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হঠাৎ করে যে এই সিজেপির প্রোটেস্ট নিয়ে মুখ খুলতে শুরু করেছে, তার কারণটা বুঝতে পারছেন? কোন অদৃশ্য কোটি কোটি টাকার খেলা চলছে এর নেপথ্যে? এটা কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়, এটি সরাসরি মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার কেনার আন্তর্জাতিক ছক। এর আগেও আমরা দেখেছিলাম গায়িকা রেহানাকে দিয়ে যখন কৃষক আন্দোলন হচ্ছিল ভারতে, তখন টুল কিট চালানো হয়েছিল, যদিও তার পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। আর এবার শুনুন সবচেয়ে উদ্বেগজনক এবং লজ্জাজনক সত্যিটা। দিল্লির রাজপথে ককরোচ জনতা পার্টির এই তথাকথিত আন্দোলনের নামে যে চরম তাণ্ডব চালানো হয়েছে, সেখানে একের পর এক মহিলা সাংবাদিক এবং সাধারণ নারীরা যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির শিকার হয়েছেন। উগ্র উন্মত্ত ভিড় প্রকাশ্যে মহিলা সাংবাদিকের ওপর চড়াও হয়েছে, তাদের শরীরে অশ্লীলভাবে হাত দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই যে সোশ্যাল মিডিয়ায় যারা সারাদিন নারী অধিকার, ফেমিনিজম আর মানবাধিকার নিয়ে বড় বড় ভাষণ দেন, সেই উদারপন্থী কিংবা ফেমিনিস্ট বুদ্ধিজীবীদের মুখ থেকে এই বিষয়ে একটাও শব্দ বেরোয়নি, একটা প্রতিবাদ নেই, একটা সামান্য নিন্দে বার্তাও নেই। কেন জানেন? কারণ শিকার হওয়া এই নারী সাংবাদিকরা তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার সঙ্গে ফিট করেন না। নিজেদের রাজনৈতিক স্বার্থে যখন আঘাত লাগে, তখন এদের সমস্ত ফেমিনিজম আর নারী নিরাপত্তার বুলি এক লহমায় গায়েব হয়ে যায়। এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায় আধুনিক উদারনীতি এবং তথাকথিত ফেমিনিজমের আসল দ্বিচারিতা। প্রোটেস্টের নামে রাজপথে নারী নির্যাতন করা হবে, আর সেলিব্রিটি ফেমিনিস্টরা টাকার মোহে বা এজেন্ডার স্বার্থে চুপ করে বসে থাকবে। এই হলো পুরো আন্তর্জাতিক চালকদের আসল চিত্র। ये छात्रों के लिए सबका যারা মনে করছেন এসব আন্তর্জাতিক চক্রান্ত, ডিপ স্টেট টাকা আর সাজানো অরাজকতা তৈরি করে আমাদের এই দেশকে নাচানো যাবে, তারা খুব বড় ভুল স্বর্গে বাস করছেন, মূর্খের স্বর্গে বসবাস করছেন। যে চক্রান্তকারীরা ভাবছে অরাজকতা ছড়িয়ে দিয়ে এটাকে বাংলাদেশ, মায়ানমার কিংবা শ্রীলঙ্কা বানিয়ে দেওয়া যাবে, তারা মনে রাখুন এই দেশটার নাম ভারত। ভারত ইতিহাসেও কোনো দিন কোনো শক্তির কাছে মাথা নোয়ায়নি, আর আজও নোয়াবে না। ইউরোপ, আমেরিকা যখন সভ্যতার আলোই দেখেনি, তার হাজার হাজার বছর আগে থেকে এই পবিত্র ভূখণ্ডের সভ্যতা মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে রয়েছে। শতাব্দীর পর শতাব্দী কত বিদেশি শত্রু এসেছে, কত ঝড়ঝাপটা, কত আক্রমণ হয়েছে, কিন্তু ভারতকে মুছে ফেলা দূরে থাক, ভারতের আত্মাকে তারা স্পর্শ করতে পারেনি। ভারত প্রতিটি আঘাত পেরিয়ে আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। আর যারা আজকের সময়ে দাঁড়িয়ে এই দেশকে দুর্বল ভাবার ভুল করছেন, তারা বোধহয় একটা বড় সত্যি ভুলে যাচ্ছেন, দেশটা এখন আর কংগ্রেসের হাতে নেই। দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, আর কেন্দ্রে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন এই প্রশ্ন ফাঁসের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তারপরেও যদি এই আন্দোলন চালিয়ে যায়, মানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আর যদি এর পরেও তারা আন্দোলন চালায়, তাহলে সরকারকে এবার প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। বহু যুগ আগে রবীন্দ্রনাথ ঠাকুরও একই কথা বলে গেছিলেন। বিদেশি টাকার এই তামাশা আর ছদ্মবেশী প্রতিবাদের নাটক দিয়ে ভারতকে অস্থিতিশীল করার স্বপ্ন কোনোদিনই সফল হবে না। সত্যি সামনে এসেছে এবং ভারত তার নিজের শক্তিতেই প্রতিটা ষড়যন্ত্রের জবাব দেবে। আপনাদের কি মনে হয়, ভারত সরকার পারবে এই আন্দোলন সফলভাবে অহিংস পদ্ধতিতে দমন করতে?
জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।